আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরতে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী এই জমিনের মধ্যে যখন এসেছেন, ইসহাক আলাইহিস সালাম আসার পর তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর ইবাদতের কথা বলেছেন, মূর্তি পূজা থেকে সমস্ত মানুষদেরকে বিরত থাকার কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 100 বছর হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 90 বছর হয়ে গেল, ওই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে সুসংবাদ জানায়া দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে বসে আছেন, ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসার পর ফেরেশতারা মানুষের রূপ ধারণ করিয়া ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বললেন, আপনাদেরকে আমি তো চিনতে পারলাম না। ফেরেশতারা এবার তাদের পরিচয় দিয়া দিলেন। ফেরেশতারা তাদের পরিচয় দিয়া দিলেন যে আমরা আল্লাহর ফেরেশতা, আল্লাহর ফেরেশতা। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বললেন, তাই নাকি? বলে হ্যাঁ। বলে আপনারা কেন আমার বাড়িতে এসেছেন? এইবার ফেরেশতারা বলে, আমরা এসেছি হলো লূত জাতিদেরকে ধ্বংস করার জন্য, কওমে লূতদেরকে ধ্বংস করার জন্য আমরা এসেছি, কারণ তারা আল্লাহর নাফরমানি করে তারা সর্ব অবস্থায়, এজন্য তাদেরকে আমরা ধ্বংস করে ফেলব। এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতারা বললেন, আর একটা সুসংবাদ আপনাকে জানানোর জন্য এসেছি। কি সুসংবাদ? এদিকে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজার ফাঁক দিয়া সব কথা শুনতেছেন। ফেরেশতারা এবার বলে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনার বয়স 100 বছর হয়ে গেছে, আপনার বিবি সারার বয়স 90 বছর হয়ে গেছে, আপনারা দুজন বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে গেছেন, তারপরেও আমার আল্লাহ আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। ইব্রাহিম নবী বলেন, কি সুসংবাদ বলো, ভালো করে বলো। ফেরেশতারা বলে, সারার গর্ভ থেকে সন্তান জমিনে আসবে, সারার গর্ভ থেকে সন্তান জমিনে আসবে। ইব্রাহিম খুশি হয়ে গেলেন এবং ফেরেশতারা বললেন, তার নাম আপনারা রাখবেন ইসহাক, ইসহাক আলাইহিস সালাম। সারাও তো অবাক হয়ে গেলেন, 100 বছর হয়ে গেছে তার স্বামীর, ইব্রাহিমের বয়স 100 হয়ে গেছে আর আমার বয়স 90 হয়ে গেছে, এই সময় আমার আল্লাহ আমাকে সন্তানের সুসংবাদ দিয়া দিলেন, বড় আনন্দের বিষয়। ফেরেশতারা এবার চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আর সারা দুজনে এবার খুশি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে বলতেছেন, ও প্রাণের বিবি, এতদিন তুমি মন খারাপ করিয়াছিলা, মনটা তুমি আর খারাপ করিও না, আল্লাহ তাআলা তোমার গর্ভেও সন্তান দিয়া দিবে, যার নাম রাখতে হবে ইসহাক আলাইহিস সালাম। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এই ঘটনার মাধ্যমে জানা দেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে সব ক্ষমতা রয়েছে, 100 বছর 90 বছরেও আমি আল্লাহ সন্তান দিতে পারি, সেই ক্ষমতা আমি আল্লাহর রয়েছে। আর একটা মেসেজ আমার আল্লাহ দিয়া দিলেন, এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, যতই বিপদ হোক না কেন, যতই মুসিবতে তুমি পড়ো না কেন, আল্লাহ তাআলা তোমাকে
বিপদ দিয়া পরীক্ষা করেন, মুসিবত দিয়া পরীক্ষা করেন। তুমি বিপদে তুমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবা, শুকরিয়া আদায় করবা, ধৈর্য ধারণ করবা, আর হতাশা হবে না। হে মুমিন, আজকে অনেক মানুষ রয়েছে বিবাহ করেছে 10 বছর 20 বছর হয়ে গেল, সন্তান হয় না। তাদের জন্য আল্লাহ তাআলা এই ঘটনাটা শিক্ষা স্বরূপ দিয়া দিলেন। ওই সারার বয়স 90 বছর, ইব্রাহিমের বয়স 100 বছর। আমি আল্লাহ যদি এই বয়সে যদি সন্তান দিতে পারি, তোমরা কি ভেবেছো রে বান্দা বান্দিরা, তোমরা বয়স্কা হয়ে গেছো, সন্তান দিব না? তোমরা এই ধারণাটা করিও না। অবশ্যই আমি আল্লাহ দিতে পারি, আমার আল্লাহর কাছে সব ক্ষমতা আছে, এজন্যই তো আমার আল্লাহ। আর বান্দা তুমি দুর্বল, তোমার কোনো ক্ষমতা নাই। তোমার হাত আমার আল্লাহর, তোমার জবান আমার আল্লাহর, তোমার পা আমার আল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন বলেই তুমি পেয়েছো। আল্লাহ যদি তোমাকে না দিতেন, তুমি এই জবান পাইতা না, তুমি চক্ষু পাইতা না, তুমি হাত পাইতা না। আমার আল্লাহ বলে, বান্দা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ ধৈর্যের ফল তোমাকে দিয়া দিব। ধৈর্যের ফল আমি আল্লাহ দিয়া দিব। আইয়ুব নবীকে ধৈর্যের ফল দিয়েছি। সব কিছু আমি আল্লাহ সিনায় নিয়ে গিয়েছিলাম ধৈর্য ধারণ করার কারণে। আইয়ুব নবীর সন্তান, সম্পদ, বাড়িঘর সব কিছু আমি আল্লাহ ফিরায়া দিয়েছি। গর্তা ওয়াকুল মিকুনি হার সুবহ শাম, মিরাসানাত রেজকে তু আজলা মাকাম। আল্লাহ তাআলা ইব্রাহিম এবং সারাকে সুসংবাদ শোনায়া দিলেন, ও ইব্রাহিম, তোমার টেনশন করা লাগবে না। সারাকেও তুমি বলে দাও টেনশন যেন না করে, আমি আল্লাহ এই বয়সেই সন্তান দিয়া দিব। সারাকে তুমি বলে দাও সে যেন টেনশন না করে, আমি আল্লাহ এই বয়সেই সন্তান দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সারার গর্ভ থেকে ইসহাক আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠায়া দিলেন। এই ইসহাক আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হইতেছেন। বিবাহ করার বয়স যখন হয়ে গেল, এইবার বিবাহ করে নিল। বিবাহ করার পর 2টা সন্তান হয়ে গেল। ইসহাক আলাইহিস সালামের 2টা সন্তান হইল। 1 নাম্বার সন্তান হলো ইস, যেই সন্তানের নাম হলো ইস, বড় সন্তানের নাম ইস। আর 2 নাম্বার সন্তান, ছোট সন্তানের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালাম যখন তার বয়স বেড়ে গেল, 60-70 বছর হয়ে গেল, তখন তার দৃষ্টিশক্তি কমে গেল। সাধারণত আমরা দেখি যখন কোনো মানুষের বয়স বাড়তে থাকে তার শরীরের শক্তি কমে যায়, চোখের পাওয়ার কমে যায়, দৃষ্টিশক্তি কমে যায়, শরীরের শক্তি কমে যায়, ব্রেন বুদ্ধি কমে যায়। ঠিক তেমনি ভাবে ইসহাক আলাইহিস সালাম আস্তে আস্তে যখন বড় হইতেছেন, বয়স যখন বাড়তেছেন, তখন তার এই সমস্ত রোগ দেখা দিল, শরীরের দুর্বলতা দেখা দিল, চোখে ঝাপসা দেখে, দেখতে পায় না। এই ইসহাক আলাইহিস সালাম ইসকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন, যেহেতু বড় সন্তান। তার উপর বড় একটা আশা, তার উপর বড় একটা ভরসা ছিল। এজন্য ইসহাক আলাইহিস সালাম তার বড় সন্তান ইসকে একবার ডাক দিল, তার ঘরে ডাক দিয়া বলতেছেন, ও বাবা, তোমার জন্য আমি বরকতের দোয়া করব। বরকতের দোয়া যদি তুমি নিতে চাও, তাহলে আমার জন্য তুমি একটা কাজ করো। বলে, বাবা কি কাজ করব বলেন? বলে, ছাগলের ভুনা করিয়া সুন্দর দেখে একটা ছাগল তুমি ক্রয় করবা, এরপরে ওই ছাগলটা তুমি ভুনা করবা, ভুনা করার পরে তুমি আমার কাছে উপস্থিত করবা।
এরপরে ওই ছাগলের গোশত খাওয়ার পর আমি তোমার জন্য দোয়া করব, দেখবা দোয়া করার পরে আল্লাহ তোমাকে অনেক বরকত দান করবে। এদিকে ইসহাক আলাইহিস সালামের স্ত্রী সব কথা শুনতেছেন। ইসহাক আলাইহিস সালামের স্ত্রী ইয়াকুব আলাইহিস সালামকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। আর ইসহাক আলাইহিস সালাম তার বড় সন্তান ইসকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। মা যখন শুনতে পাইল ইসকে তার বাবা ইসহাক আলাইহিস সালাম বলতেছেন বরকতের দোয়া করবে, ইসহাক আলাইহিস সালামের স্ত্রী এইবার ইয়াকুবকে ডাক দিয়া বলে, ও আমার প্রাণের সন্তান, তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। বলে, মা কি কথা আপনি বলতে পারেন। এইবার ইসহাক আলাইহিস সালামের স্ত্রী এইবার ওই সন্তানকে যখন ডাক দিল, ডাক দিয়া বলতেছেন, ও ইয়াকুব, তোমাকে একটা কথা বলতে চাই। সেই কথা হলো, তুমি সুন্দর করে একটা ছাগল ক্রয় করবা। ছাগল ক্রয় করার পরে ওই ছাগল তুমি সুন্দর করে রান্না করবা। গোশত রান্না করিয়া চুপে চুপে তুমি তোমার বাবা ইসহাক আলাইহিস সালামকে তুমি খাওয়াইবা। যখন তুমি ওই তোমার বড় ভাইয়ের আগে যদি তুমি এই ছাগলের গোশতটা খাওয়াইতে পারো, তোমার বাবা ইসহাক তোমার জন্য বরকতের দোয়া করে দিবে। কারণ হলো তোমার বাবা চোখ দিয়া ভালো করে দেখতে পাই না, চোখ দিয়া ভালো করে দেখতে পাই না। তুমি এই কাজটা করবার। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, মা তুমি টেনশন করিও না, অবশ্যই অবশ্যই আমি এই কাজটা করব, বরকতের দোয়া নিব। একদিন এইবার ইয়াকুব আলাইহিস সালাম সুন্দর দেখে একটি ছাগল ক্রয় করলেন। ছাগল ক্রয় করার পরে সুন্দর করিয়া ভুনা করলেন। ভুনা গোশত নিয়ে এইবার ইসহাক আলাইহিস সালামের কাছে চলে গেলেন। এইবার জানে না। না জানিয়া ইয়াকুব আলাইহিস সালাম এইবার তার বাবা ইসহাক আলাইহিস সালামকে গোশত খাওয়াইলেন। ইয়াকুব আলাইহিস সালাম যখন গোশত খাওয়াইলেন, ইসহাক আলাইহিস সালাম মনে করেছেন আমার কাছে গোশত নিয়ে আসছে, কিন্তু না, ইয়াকুব নিয়ে আসছে। কারণ সে তো কে বলেছিল, সন্তান আমার জন্য তুমি গোশত নিয়ে আসবা ভুনা করিয়া ছাগলের। এছাড়া তো কেউ আর জানে না, আমার বড় সন্তানই তো আমার এই কথাটা জানে, আর তো কেউ জানে না। কিন্তু তার স্ত্রী যে ইয়াকুব আলাইহিস সালামকে এই কথা বলেছেন, আর ইয়াকুব যে গোশতটা ইয়াকুব যে তার বাবার কাছে দিয়েছেন, তার বাবা তো আর জানে না। এজন্য গোশত খাওয়ার পরে, ইয়াকুবের দেওয়া গোশত খাওয়ার পরে ইসহাক আলাইহিস সালাম এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করলেন, হে মালিক, আমার সন্তান আমাকে তৃপ্তি সহকারে রান্না করিয়া গোশত খাওয়াইছে ছাগলের, রে আল্লাহ, ও আল্লাহ, আমি বাবা দোয়া করতেছি, রে আল্লাহ, আমার সন্তানকে তুমি সব প্রকার বিপদ দূর করে দিও এবং তার যত মনের আশা তুমি আল্লাহ পূরণ করে দিও। যত দোয়া দরকার ইয়াকুব আলাইহিস সালামকে তার বাবা দিয়া দিলেন। এদিকে তো আর জানে না ইয়াকুব আলাইহিস সালামকে তার বাবা দোয়া করেছেন। এইবার ইয়াকুব আলাইহিস সালাম খাওয়ানোর পরে 2-4 দিন পরে আবার এইবার খাবারটা নিয়ে গেল। ইসহাক আলাইহিস সালাম বলতেছেন, কে তুমি, আমার জন্য খাবার নিয়ে আসছো? বলে, ও আব্বা জান, আমি হলাম আপনার সন্তান। বলে, না, সন্তান তো আমাকে 2 দিন আগেই খাওয়ায় গেছে, তুমি মনে হয় অন্য কেউ হবে। এইবার বাবা দোয়া করলেন না, বাবা আর দোয়া করলেন না। যখন এই কথাটা জানতে পারলো, তখন ভাইয়ের সঙ্গে একটু হিংসা শুরু করে দিল। এইবার ইসহাক আলাইহিস সালামের স্ত্রী বুঝতে পেরেছে ইয়াকুবের সঙ্গে তার বড় ভাই হিংসা করতেছে। মাঝে মাঝেই দেখবেন অনেক পরিবারে দেখা যায় ভাই ভাইয়ের সঙ্গে হিংসা হয়ে থাকে, হিংসক্ত মনোভাব থাকে।
এইবার ইসহাক আলাইহিস সালামের স্ত্রী ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, বাবা তুমি তোমার ভাইয়ের কাছ থেকে তুমি দূরে সরে যাও। দূরে সরে গেলেই তোমাদের মধ্যে মনের যে একটা মহব্বত ছিন্ন হয়েছে, এই মহব্বত আবার জোড়া লেগে যাবে। ইয়াকুব আলাইহিস সালাম চলে গেলেন ভিন্ন জায়গায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামকে এত বরকত দান করলেন, এত রহমত দান করলেন, এত রহমত দান করলেন। বাবার দোয়া এমন ভাবে কবুল হয়েছে, ইসহাক আলাইহিস সালাম যে দোয়া করেছিল সেই দোয়াটা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন। ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে, ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে, ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে হাজারো হাজারো হাজার নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। বাবার দোয়ার বরকতে বাবা যে দোয়া করেছে এই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। বাবার দোয়ার বরকতে ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে হাজারো হাজারো নবী এই জমিনের মধ্যে এসেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সব মনের খবর জানেন। আপনি হতাশ হবেন না, যতই বিপদ আসুক আল্লাহর উপর আপনি ভরসা রাখবেন। আল্লাহ আপনাকে অবশ্যই বিপদ থেকে বাঁচায় দিবে, মুসিবত থেকে বাঁচায় দিবে। আজকে যারা আল্লাহর উপর ভরসা করবে তারাই সফল কাম হতে পারবে, আর যারা আল্লাহর উপর ভরসা করবে না তারা কখনো সফল কাম হতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহর মহব্বত করলো, আমি আল্লাহ তার মহব্বত করিয়া তাকে জান্নাতের মেহমান বানায় দিব। এজন্য প্রিয় ভাইরা, বিপদ আসলে আপনি মুসিবতে পড়লে আল্লাহকে ডাকবেন, আল্লাহর ওপর ভরসা রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সমস্ত মুসিবত আল্লাহ আপনার দূর করে দিবে। আল্লাহ আমাদের সকলকে সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। সকলেই বলেন আমিন।